হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো একটা প্রাচীনতম মসজিদ। তো মসজিদটা অভয়নগরের সুবর্ণরায় অবস্থিত। সুবর্ণরাটা হচ্ছে আপনার সিকিরঘাট বা ফুলতলা থেকে আসতে গেলে নদীটা পার হয়ে অল্প সময়ের ভিতরে আপনি চলে আসতে পারেন সুবর্ণরা। তো এই মসজিদটা কিন্তু প্রাচীনতম একটা মসজিদ। এই মসজিদে অনেক, অনেক, অনেক মানুষ এখানে নামাজ পড়তে আসে। আর এটা হচ্ছে সুবর্ণরা অবস্থিত। আপনি সুবর্ণরা যুব সংঘ বর্তমানে মসজিদটিকে সংরক্ষণ করতেছে এবং দেখভালের দায়িত্বে আছে। তারা এই মসজিদের বিভিন্ন আ উন্নয়নমূলক কাজ করে থাকছে এবং তার পাশে একটা ছাবড়া মসজিদ তৈরি করেছে। যেহেতু মসজিদটা অনেক পুরাতন এবং ছোট, এখানে নামাজ পড়া মানে বিশেষ করে লোকের সমাগম অনেক, তো তাই নামাজ পড়া অতিরিক্ত লোকের জন্য এই পাশে একটা ছাবড়া মসজিদ তৈরি করেছে। তো এটা হচ্ছে প্রাচীনতম নির্দেশক একটা পুরাতন মসজিদ। মসজিদটা কথিত আছে যে মাটির নিচ থেকে উঠেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে মসজিদের কারুকার্যগুলো। এগুলো হচ্ছে প্রাচীনতম মসজিদ, তো তা আপনাদের দেখেন কত সুন্দর চুন, সুরকি দিয়ে এই মসজিদটা তৈরি করা হয়েছিল। কথিত হচ্ছে খান জাহান আলী তার সফরসঙ্গী নিয়ে এখান দিয়ে যাচ্ছিলেন। তখন এই মসজিদে নামাজ পড়ার পরে তার এক সফরসঙ্গী মারা যায় এবং সেই সফরসঙ্গীটা পাশেই সমাহিত করা হয়, একটু পাশেই। তো আপনাদের আমি সেই সফরসঙ্গী কোথায় সমাহিত করা হয়েছে সেটাও আপনাদের দেখাবো। তো আপনি আপনাদের দেখাচ্ছি যে আমি এবং আমার ভাগ্নে এবং ২ টা ভাগ্নে, একটা রাতুল এবং জিশানকে নিয়ে মসজিদের চারিপাশ ঘুরে, ঘুরে দেখছিলাম এবং খুবই ভালো লাগছিল। এখানে আমি ১ম বারে আসছি। যদি আপনারা কখনো আসতে চান, যেখান থেকে আসেন না কেন, এটা একদম সহজ একটা লোকেশন হচ্ছে আপনার সিকিরঘাট। অর্থাৎ আ ফুলতলা দিয়ে আসলে সিকিরঘাট পার হয়েই আপনি যেকোনো লোকের কাছে জানতে চাইবেন যে সুবর্ণরা প্রাচীনতম মসজিদটা কোথায়? আপনাদের অনায়াসে দেখায় দেবে, আপনারা আসতে পারেন। অনেক সুন্দর এবং চারিপাশ আমি ঘুরে দেখছি এবং বর্তমানে সুবর্ণরায় যে ইয়ং জেনারেশন অর্থাৎ যুব সংঘ আছে, তারা পাশেই একটা মিনার তৈরি করেছে এটা নতুন করে যাতে মানুষজন আসে দেখে এবং কিছু উন্নয়নমূলক কাজ করেছে। আমার কাছে খুব ভালো লেগেছে যে ইয়ং ছেলেপেলে বা যুব সংঘ এসব কাজে আসলে খুবই ভালো লাগে এবং নতুন, নতুন প্রজন্মরা আরো কিছু শিখবে। দেখেন আপনাদের চুন-সুরকি দিয়ে কিভাবে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে অনেক পুরাতন বাপ-দাদার আমল থেকেই আমরা দেখে আসছি এবং মসজিদের পাশে কিছু ফুল গাছ লাগানো হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য এবং পাশে দেখেন একটা খেজুর গাছ লাগানো হয়েছে। বাইরে খেজুর গাছ। অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদটা। যদি আপনারা দেখতে চান অবশ্যই এখানে আসতে পারেন। আর হ্যাঁ, আপনাকে যে কথা বলছিলাম যে সফরসঙ্গী কথা বলছিলাম যে কথিত আছে যে খান জাহান আলী যে এখানে নামাজ পড়ার পরে একটা তার সফরসঙ্গী মারা যায়, তো তাকে সমাহিত করা হয় পাশেই। এই যে দেখেন তখনকার লোকজন অনেক লম্বা এবং উঁচু, অনেক বড় ছিল। এজন্য কবরটা দেখেন কত বড় এবং খুবই সুন্দর এবং গচ্ছিতভাবে এটা সরকার মনে হয় সংরক্ষণ করেছেন। ঠিক আছে? কবরশালাটা অনেক সুন্দরভাবে এবং নদীর পাশে অবস্থিত। আপনারা যদি কখনো আসেন তাহলে দেখতে পারবেন নিজ চোখে, অনেক সুন্দর এবং নিজের কাছে খুব ভালো লাগবে যে প্রাচীনতম একটা নির্দেশক বা প্রাচীনতম একটা কিছু দেখে আসলাম। তো আপনারা এখানে যেতে পারেন ফ্যামিলি নিয়ে, বন্ধু-বান্ধব নিয়ে বা আত্মীয়স্বজন নিয়ে আপনারা যেতে পারেন অনায়াসেই। এই জায়গাটা খুবই সুন্দর এবং পরিবেশটা একদম গ্রামীণ পরিবেশ। আশেপাশে ঝোপঝাড়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না। আপনাদের উদ্দেশ্য বা দেখার উদ্দেশ্যে আজকে ভিডিওটা করেছি। যেহেতু আমি ঈদের সময় গিয়েছিলাম, তো ব্যস্ততার মাঝে ভিডিওটা দিতে পারিনি। এখন দিলাম। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।